আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামে আমার মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে। অত্যন্ত নির্মমভাবে, নির্দয়ভাবে আমার মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে। হিন্দুরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কোরআনুল কারীমের সূরায়ে মায়েদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, নিশ্চয় আপনি শত্রুতায় মুসলমানদের জন্য সবচাইতে কঠোর পাবেন ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে, অর্থাৎ হিন্দুদেরকে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমানদের বড় শত্রু হলো হিন্দুরা। তাই মুসলমানদেরকে হিন্দুরা শত্রু হিসাবে ভাবে, হিন্দুদেরকেও মুসলমানরা শত্রু হিসাবে ভাবতে হবে। তাদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাই সাইফুল ভাইকে হত্যা করা হয়েছে। এর জন্য আমাদের করণীয় কি? কোরআনুল কারীমের সূরা ফাতহ আয়াত নাম্বার 18, আল্লাহ তাআলা এখানে যে আয়াতটি নাজিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, জিহাদের বায়াত, বা গাছের নিচে বসে। সেই আয়াতটা নাজিল হয়েছে কি প্রেক্ষাপটে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উমরা করার জন্য 1400 কিংবা 1500 সাহাবী নিয়ে মক্কায় আসছিলেন। হুদাইবা নামক এলাকাতে এসে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশদের কাছে পাঠিয়েছিলেন যেন এই সংবাদটা জানিয়ে দেওয়া হয় যে আমরা মুসলমানরা কোনো দাঙ্গা কিংবা যুদ্ধ করার জন্য এখন আসিনি, বরং আমরা উমরা করার জন্য এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা নিয়ে যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছেছিলেন, তো নবীজির কাছে একটি সংবাদ আসলো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। যদিও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন হত্যা করা হয়নি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াদাবদ্ধ হলেন বা ইয়াদ গ্রহণ করলেন যে ওসমান হত্যার প্রতিশোধ আমরা অবশ্যই নিয়ে যাব এখান থেকে। এই বায়াতটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন, আল্লাহ তাআলা খুব খুশি হয়েছেন। এজন্য সূরা নাজিল করে এই বায়াতটার নাম দিয়েছেন বায়াতে রিদওয়ান, অর্থাৎ সন্তুষ্টির বায়াত। তাহলে এখন আমি আপনি মুসলমান হয়ে আমার মুসলিম ভাইয়ের হত্যার জন্য করণীয় কি? সেটা আমরা কোরআন থেকে সুস্পষ্টভাবে পেয়ে গেলাম যে আমরাও ওয়াদাবদ্ধ হতে হবে, আমরাও এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হতে হবে। এই ওয়াদাবদ্ধ হতে গিয়ে আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হবে, আমরা রাষ্ট্রপ্রধানকে বাধ্য করব, রাষ্ট্রপ্রধানের কাছে আমরা আবেদন জানাবো যে অনতিবিলম্বে আমার প্রিয় ভাই সাইফুল ভাইয়ের হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর যদি শাস্তি সরকার দিতে ব্যর্থ হয়, তাহলে এই ক্ষেত্রে মুসলমানরা প্রতিশোধ নিজ হাতে নেবে এবং এর জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।